আজকের এই ভিডিওটা আমরা তোমাদের জন্য নবোদয় বিদ্যালয় সমিতির মাধ্যমে আসা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা ত্রিপুরা থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখো, নবোদয় বিদ্যালয় সমিতির মাধ্যমে বিভিন্ন রকম রিক্রুটমেন্ট কিন্তু হয়। তো এর মধ্যে থেকে ত্রিপুরার মধ্যে কিন্তু নবোদয় বিদ্যালয় কিন্তু রয়েছে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, আসামের মধ্যে রয়েছে, অন্যান্য স্টেটের মধ্যেও কিন্তু রয়েছে। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে আমরা এখানে ত্রিপুরার যে সমস্ত ভ্যাকেন্সিগুলি এখানে বের হয়েছে ত্রিপুরার অর্থাৎ এখানে শিলং রিজনের জন্য, তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে তোমাদের সামনে ডিসকাস করব। ঠিক আছে, আমাদের এজ লিমিটটা কী রয়েছে, আবেদনটা কত তারিখ থেকে করবে, কীভাবে আবেদন করবে, সমস্ত ডিটেলসগুলি আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এখানে সমস্ত ডিটেলসগুলি জানার জন্য প্রথমত তোমরা এখানে নবোদয় বিদ্যালয় সমিতির রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে আসার পর তোমরা এখানে এই পেজটার মধ্যে আসবে। এই পেজটার লিঙ্ক আমরা এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। এটা সম্পূর্ণ রকম কন্ট্রাক্ট বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, নবোদয় বিদ্যালয়ের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা হবে। ঠিক আছে, সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক এখানে সুপারিনটেনডেন্ট পদে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো এইখানে দেখো অ্যাপ্লিকেশনটা কখন থেকে এখানে স্টার্ট হচ্ছে। যেমন তোমরা যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, ত্রিপুরার মধ্যে থেকে যে ভ্যাকেন্সিটা রয়েছে এটার মধ্যে তোমরা 13 তারিখ 7 মাস 2024 থেকে 28 তারিখ 7 মাস 2024 এর মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে হবে। ঠিক আছে, 13 তারিখ 3 মাস 2024 থেকে 28 তারিখ 7 মাস 2024 এই তারিখে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। এখানে অ্যাপ্লিকেশনটা এই তারিখের মধ্যে তোমাদের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে প্রপার ডিটেলসে তোমাদের এখানে তুলে ধরছি কিভাবে তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে, দেখো, প্রথমত এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের নিউজ পেপারের মধ্যে থেকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, উপরে এখানে কি বলা হচ্ছে, নবোদয় বিদ্যালয় সমিতির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখানে কি পোস্টে, এখানে তোমাদের প্রথমে এখানে বলে রাখছি, এখানে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা হচ্ছে 2024-25 অর্থবর্ষের জন্য। আবেদন করার জন্য যে ডেটটা দেওয়া হচ্ছে 13 তারিখ 7 মাস 2024 থেকে। ঠিক আছে, 13 তারিখ 7 মাস 2024 থেকে আবেদনটা এখানে স্টার্ট হইবে। 28 তারিখ 7 মাস 2024 পর্যন্ত আবেদনটা চলবে। পোস্ট এখানে হোটেল সুপারিনটেন্ডেন্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, কোন কোন স্টেটের এখানে আবেদন করতে পারবে, যেমন এখানে অরুণাচল প্রদেশ থেকে তোমরা আবেদন করতে পারবে, আসাম থেকে আবেদন করতে পারবে, মণিপুর থেকে আবেদন করতে পারবে, মেঘালয় থেকে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। মান্থলি স্যালারিটা তোমাদের 35,750 টাকা তোমাদের এখানে মান্থলি স্যালারিটা থাকবে। ঠিক আছে, তো খুবই ভালো মানের একটা স্যালারি এখানে রাখা হয়েছে। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে 35,750 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে। ঠিক আছে, এরপর কি বলেছে, এরপর বলা হয়েছে কিন্তু তোমাদের যে এই যে নোটিশটা রয়েছে এই নোটিশের মধ্যে কিন্তু সমস্ত লিঙ্কগুলি এখানে দেওয়া হয়েছে, কিন্তু এখানে তোমাদের ভিজিট করার জন্য বলা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে, নরমালি কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। ঠিক আছে, যদি তোমরা এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলি, একাডেমিক কোয়ালিফিকেশনটা তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই পোস্টের জন্য অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এরপর হচ্ছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি অথবা বিএড যদি তোমরা করা থাকো গ্র্যাজুয়েশনের পর, তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে রিলিজিয়ন ল্যাঙ্গুয়েজের কোনো এখানে রিকোয়ারমেন্ট নেই, তোমরা এখানে আবেদন অবশ্যই এখানে করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের মিনিমাম যে এজ লিমিটে রাখা হয়েছে এটা কিন্তু 35 বছর থেকে 62 ইয়ার্সের মধ্যে তোমাদের থাকতে হবে। ঠিক আছে, 35 ইয়ার্স থেকে 62 ইয়ার্সের মধ্যে তোমাদের থাকতে হবে। এছাড়া এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই এখানে হেলথ অ্যান্ড ফিটনেস রিক্রুটমেন্ট তোমাদের এখানে হবে। এরপর রাখা হয়েছে তোমাদের এখানে কাট অফ ডেটটা এখানে দেওয়া হয়েছে 30 তারিখ 6 মাস 2024। এই ডেট থেকে তোমাদের এখানে এইজের কাট অফটা থাকবে। যে স্যালারিটা কিন্তু 35,750 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো তোমরা এখানে আবেদনটা করার জন্য কি কি প্রয়োজন। আবেদন করার জন্য তোমাদের একটা ওয়ার্কিং ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার প্রয়োজন। পুরো অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে সুন্দরভাবে এখানে আবেদনটা এখানে করবে। এখানে পুরো সবকিছু এখানে বিস্তারিতভাবে মেনশন করবে। যদি তোমাদের এখানে কোনো কিছু এখানে ভুল যদি থাকে, অথবা যদি তোমরা এখানে এই অ্যাপ্লিকেশনটা করার পর তোমরা যদি এখানে কোনো রকম মিস্টেক যদি করা থাকো, তাহলে কিন্তু সম্পূর্ণ রকম এটা রিজেক্ট করে দেওয়া হবে এবং রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা এখানে কমপ্লিটলি বলা হয়েছে।
এবং সিলেকশনটা কিভাবে করা হবে আর দ্য এলিজিবল ক্যান্ডিডেট যারা থাকবে তোমাদের এখানে শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড করার পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ, এছাড়া মেডিকেল, মুড অনলি, ঠিক আছে? এগুলি কিন্তু তোমাদের এখানে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু শিলংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকেও কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? এরপর এখানে ক্যান্ডিডেটসদের কিভাবে শর্টলিস্টেড করা হবে, ডিগ্রি এবং তোমাদের গ্র্যাজুয়েশনের যে মার্কশিট রয়েছে ওই মার্কশিটের উপর ভিত্তি করে তোমাদের নেওয়া হবে। এরপর দেখো তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে কিভাবে এখানে সিলেকশনটা হবে এটা সম্পর্কে আমি এখানে বলে দিয়েছি। এরপর হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। প্রথমত তোমরা এখানে এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইট লিঙ্ক আমরা এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়েছি। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে নিচে দেখো প্রসিড টু অ্যাপ্লাই যে রয়েছে, প্রসিড টু অ্যাপ্লাই এর মধ্যে তোমরা এখানে ক্লিক করো। প্রসিড টু অ্যাপ্লাই এর মধ্যে যখনই তোমরা ক্লিক করবে এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে উপরে সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। এখানে দেখো তোমরা এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড, একটা ভ্যালিড ইমেল আইডি। এখানে দেখো প্রথমত ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমরা এখানে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস এবং দুইটি ইমেল অ্যাড্রেসটা আবার টাইপ করবে। এরপর তোমরা এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে তারপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? এরপর দেখো তোমরা যখনই এখানে আবেদন করার জন্য এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের এখানে উপরে এখানে দেখো তোমরা যখন এখানে আবেদন করবে এরপর কিন্তু তোমাদের একটা লেখা এখানে আসবে। এরপর দেখো তোমাদের এখানে এন্টার ক্যাপচার কোড, এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে এই ক্যাপচা কোডটি তোমরা উপরে এখানে ফিল আপ করতে হবে। এরপর তোমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ওটিপি আসবে, ওটিপিটি এখানে দিয়ে তারপর কিন্তু তোমরা নিউ পাসওয়ার্ড এখানে থাকবে এবং রিটাইপ পাসওয়ার্ড এখানে দেবে, ঠিক আছে? একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করার পর তোমরা এখানে লাস্ট এখানে যে বলা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে দেখো লাস্ট এখানে সেভ পাসওয়ার্ড রয়েছে, এটার মধ্যে ক্লিক করে তোমরা এখানে সেভ করে নেবে, ঠিক আছে? এরপর এটা কমপ্লিট হওয়ার পর তোমাদের এখানে দেখবে ইউজার ক্রিয়েট সাকসেসফুলি। এরপর তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? লগইন অপশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নিউ একটা পেজ এখানে ওপেন হয়ে আসবে। এখানে দেখো তোমাদের এখানে ইমেল আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, তো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগইন করে নেবে, ঠিক আছে? দেখো এরপর কিন্তু তোমাদের এখানে বেসিক ডিটেইলস গুলো এখানে আপলোড করতে হবে, যেমন তোমাদের নিজের নাম, তারপর মোবাইল নাম্বার, এরপর ডেট অফ বার্থ, এরপর আধার কার্ড নাম্বার, টাইপ আধার কার্ড নাম্বার, ঠিক আছে? এটা টাইপ করার পর তোমরা এখানে ক্যাপচা কোড দিয়ে তারপর এখানে তোমরা সেভ অপশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। এরপর দেখো এতটুক করার পর তোমরা এখানে দেখবে বেসিক ডিটেইলস এখানে কনফার্মেশনের জন্য তোমাদের প্রথমত এখানে ৪ টা অপশন এখানে রয়েছে, ঠিক আছে? এই ৪ টা অপশনগুলি কি তোমাদের একবার দেখে দিচ্ছি। এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে কারেক্ট নেম, এরপর কারেক্ট মোবাইল নাম্বার, কারেক্ট ডিইউবি অর্থাৎ ডেট অফ বার্থ এবং কারেক্ট এখানে আধার। এই ৩ টার মধ্যে এখানে যে ৪ টা অপশন রয়েছে এই ৪ টা অপশনের মধ্যে তোমাদের এখানে রাইট চিহ্ন করে তারপর কিন্তু তোমরা এখানে কনফার্ম অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে নেক্সট আসবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অপশনের মধ্যে তোমাদের ক্লিক করে দেবে। দেখো যখনই তোমরা এখানে ক্লিক করবে তারপর তোমরা এখানে দেখো তোমাদের নিজের নাম, এরপর রিজিয়নের মধ্যে তোমরা এখানে যারা ত্রিপুরা থেকে যারা এখানে আবেদন করবে ত্রিপুরার মধ্যে শিলং তোমরা এখানে সিলেক্ট করবে। এরপর এখানে পোস্টটা কিন্তু অটোমেটিক আসবে। এরপর তোমরা এখানে সেভ অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে কি কাজ করতে হবে। প্রথমত তোমাদের এখানে উপরে কিন্তু এখানে দেখতে পারবে এখানে প্রথম উপরে কি বলা হয়েছে, ঠিক আছে? উপরে তোমাদের প্রথমত এখানে চয়েস অফ প্ল্যানস, ঠিক আছে? প্লেস তোমাদের এখানে চয়েস করতে হবে। এরপর তোমাদের এখানে পার্সোনাল ডিটেইলস অর্থাৎ তোমাদের এখানে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের পার্সোনাল সমস্ত ডিটেইলসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে। এরপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পর তোমাদের সমস্ত যে কোয়ালিফিকেশন যে ডিটেইলসগুলো রয়েছে এগুলো তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমাদের এখানে সার্টিফিকেশন অর্থাৎ এখানে যে সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে এবং তোমাদের এখানে চয়েস করতে হবে। এরপর তোমাদের এখানে ফাইনাল কনফার্মেশন করে তারপর কিন্তু এই যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা তোমাদের সাকসেসফুলি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রসেস। এখন দেখো তোমরা এখানে যারা আবেদন করবে তোমরা প্রথমত কোন স্টেটের জন্য আবেদন করবে। প্রথম চয়েস 1 এর মধ্যে আমরা এখানে ত্রিপুরা দিয়ে দিচ্ছি। চয়েস 2 এর মধ্যে আমরা এখানে দেব এখানে আসাম দিয়ে দেব। এরপর থার্ড চয়েসের মধ্যে আমরা এখানে অরুণাচল প্রদেশ দিয়ে তারপর আমরা এখানে সেভ অপশনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে ফাদার্স নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে সমস্ত ডিটেইলসগুলো এবং এখানে মাদার ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে দিতে হবে এবং তোমাদের হোম ডিস্ট্রিক্ট এখানে দিয়ে তারপর সমস্ত অ্যাড্রেসগুলো দিয়ে তারপর এখানে সেভ অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? এগুলি করার পর তোমরা এদের এখানে দেখিয়ে দিচ্ছি। এগুলি করার পর তোমাদের এখানে ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? ফটো উপরে এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ তোমাদের এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? এরপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, কোয়ালিফিকেশন সমস্ত ডিটেইলস আপলোড করতে হবে, সার্টিফিকেশন কি রয়েছে এটা আপলোড করবে। এরপর তোমরা এখানে ফাইনাল সাবমিট তোমরা এখানে করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস, ঠিক আছে? এখানে বিস্তারিত আর কিছু দেখানোর জন্য এখানে কোনো বিষয় নেই। তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে?
তো এখানে সম্পূর্ণ রকম নবোদয় বিদ্যালয় সমিতির মাধ্যমে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু তোমাদের নিউজ পেপার থেকে আমরা এখানে কালেক্ট করেছি। ঠিক আছে? তো যারা এখানে আবেদন করতে চাও ত্রিপুরা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এখানে সম্পূর্ণ রকম নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে এবং ১৩ তারিখ ৭ মার্চ ২০২৪ থেকে ২৮ তারিখ ৭ মার্চ ২০২৪ এর মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো যাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।